অতিথিকে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মহিতুল আলমকে। মঞ্চে আসন গ্রহণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছে ইউনিভার্সিটি অফ মিশিগান ফ্লিন্ট ইউএসএ সম্মানিত অধ্যাপক প্রফেসর ডক্টর কামরুল এইচ মজুমদার। মঞ্চে আসন গ্রহণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সম্মানিত সদস্য সাবেক তথ্য সচিব লেখক এবং গবেষক সমর চন্দ্র পালকে। মঞ্চে আসন গ্রহণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছে ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং আমাদের কালান্তরের একজন সম্মানিত পৃষ্ঠপোষক আমাদের প্রিয় মানুষ লায়ন এম.কে. বাশার PMJF। فبأي آلاء ربكما تكذبان এই মাত্রই আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হলো। আমরা জানি সংবাদপত্রের জগতে অনলাইন প্রচারগুলোর সর্বশেষ সংযোজন। কবি নজরুল যখন বলেছিল বিশ্বটাকে দেখবো এবার হাতের মুঠোয়, তখন হয়তো আমরা যখন পড়েছি ছোট সময়ে আমরা তার মর্মকথা উপলব্ধি করতে পারিনি, কিন্তু এখন সত্যিই আমরা বুঝতে পারি কবি যে দিক নির্দেশনাটি দিয়েছিলেন আমরা সব কিছু এখন হাতের মুঠোয় পেতে পারি। এই অনলাইন পোর্টালের মাধ্যমে যে কোনো সংবাদ, সর্বশেষ সংবাদটুকু সবার আগে আমরা জানতে পারব। তাই আজকের এই শুভ অনুষ্ঠানে আমাদের পরম শ্রদ্ধেয় সাবেক মন্ত্রী মহোদয় উদ্বোধন করলেন। আজকের অনুষ্ঠানে সভাপতি করেছেন এই নতুন প্রজন্মের আরেকজন প্রতিনিধি যেটা রাসেল ভাই। আজকের অনুষ্ঠানে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের বিসি স্যার, ইউনিভার্সিটি মিশিগান ফিল্ডের প্রফেসর সহ মঞ্চে উপস্থিত আদালত বৈশ্ব সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সেই সাথে দোয়া কামনা করি এই অনলাইন পোর্টালটি বাংলাদেশি অনলাইন মিডিয়ার জগতে যেন একটি মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হতে পারে, সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সবার চেয়ে যেন এগিয়ে থাকতে পারে। আপনাদের সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। কালকাল যে যেটা টিকে থাকবে সেটাই হোক কালান্তর। কালান্তর নিউজ.com-এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি জনাব জাহিদ হাসান আছেন MP, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, সফল পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। সবচেয়ে বড় পরিচয় হলো যিনি মাননীয় প্রধানমন্ত্রী যখন দুর্দিন ছিল, যখন তিনি বিরোধী দলে ছিলেন, যখন তিনি কারাবদ্ধ ছিলেন, তখন পাশে পাশে ছায়ার মতো যিনি থাকতেন আমাদের সেই নেত্রী ডাক্তার দিকুমণি MP। উপস্থিত আছেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, ক্যামব্রিয়ান গ্রুপের চেয়ারম্যান এবং উপস্থিত মঞ্চে অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী। আমি শুধু এই কামনা করব যে একঝাঁক মেধাবী সাংবাদিকদের নিয়ে যে পোর্টাল নিউজ এই মাধ্যমটি আজকে উন্মোচিত হলো, এটা যুগ যুগ টিকে থাকুক, বাংলাদেশের উত্তরোত্তর উন্নয়নে অবদান রাখুক এই কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যিনি নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন, এবার আব্দুর রশিদ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আজকে
কালান্তরের এই .com অনুষ্ঠানে আয়োজিত সভার সম্মানিত সভাপতি এবং যিনি গণমানুষের প্রতিনিধি জনাব জাহিদ হাসান নাসির সাহেব, আজকের সভার প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি মহোদয়, ময়মনসিংহ কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় এবং অন্যান্য মঞ্চভূমিষ্ঠ শ্রদ্ধাবান ব্যক্তিবর্গ এবং সুধী মণ্ডলী, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে এই কালান্তরের যে শুভ উদ্বোধন হল এবং আজকে যে তরুণ সাংবাদিকতাদের নিয়ে যে কালান্তর যাত্রা শুরু করলো নতুনভাবে, সেটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। এবং আমি শরীফ ভাইকে ভালোভাবে চিনি, যিনি শিক্ষার বিষয় নিয়ে দীর্ঘদিন কাজ করছেন এবং আমি জানি যে কালান্তর যে কাজটা করবে শিক্ষার উন্নয়নের জন্য, শিক্ষারকে বিভিন্ন যে অসুবিধাগুলো আছে, অসঙ্গতি আছে, তাকে ধরার জন্য যে প্রস্তুতি তার সেটা শরীফ ভাইয়ের আছে। এবং কালান্তর মানুষের কথা বলবে, যুগোপযোগী মানুষের কথা বলবে, মানুষের শিক্ষার ছাড়া কোনো উন্নতি নাই। শিক্ষাকে বিভিন্ন রূপ দেওয়ার বা তার যে বিভিন্ন দোষ ত্রুটি এবং তাদের সামনে আগানোর জন্য যে পদ্ধতি, সেটা নিয়ে এই পত্রিকা এই .com লিখবে এবং মানুষের কাছে পৌঁছে দেবে। কালান্তর গ্রুপের এই আয়োজন দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। বিশেষ করে শরীফ তালুকদার আমার স্নেহভাজন, সে আমার কথা একটু যাকে একটু বেশি পছন্দ করে বাড়ায় বলে, অনেক বাড়ায় বলে ফেলছে। যাক, আমি আসলে অত বড় না। কালান্তর টিকে থাকুক এবং বুক উঁচা করে চলুক, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। দেখতে যাচ্ছেন না, বললেন না রোজা রমজানের দিন একটু অসুবিধায় আছে, তো আমি বললাম যে তাহলে ফাইনাল দেখতে যাই। ফাইনাল দেখতে যাওয়ার কথা হচ্ছে যে ভারতকে বাংলাদেশ হারাবে, এই প্রত্যয়ের সঙ্গে আমি আমার আজকের এই কালান্তর যে নিউজ পোর্টালটি উদ্বোধিত হলো সেটার সঙ্গে আমি এক করে দিচ্ছি। এবং সাথে সাথে একটা দুঃখের কথা বলতে চাই, 7ই মার্চ 1971 সালে বঙ্গবন্ধু যখন প্রেস করছে তার সুপ্রিয় সুধী মণ্ডলী, আমাদের এবার আলোচনা করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সম্মানিত সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাক্তন তথ্য সচিব, লেখক এবং গবেষক সমর চন্দ্র পাল। প্রধান অতিথি, শ্রদ্ধেয় বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট অগ্রজ, অনুজ এবং সমবয়সী যারা উপস্থিত আছেন, আসলে সময় খুব কম বলেই আমি দু একটি কথা বলবো। সেটি হচ্ছে কালান্তরের জন্য অনেকে আশীর্বাণী করেছেন, আমিও সেই সাথে বলতে চাই যে কালান্তর news.com যেটা অনলাইন একটা পত্রিকা, সেটি হোক আমাদের দেশে এবং বহির্বিশ্বেও জাগৃতির দীপাবলি হিসাবে এটি চিহ্নিত হোক। দ্বিতীয় হচ্ছে জার্নালিজমের যে এথিক্স নিয়ে কথা উঠেছে, সেই এথিক্সটার জন্য আমরা পরিপালন করতে পারি, আমরা যেন মেনে চলতে পারি। আর একটি কথা, কাল থেকে কালে যা সম্প্রসারিত, সেই কালান্তরের শুভকামনা করি, সবার শুভকামনা করি, সবাই মঙ্গলে থাকেন এবং এই মাগফিরাতের সময়ে, মাগফিরাতের দিনে আপনাদের সবার মঙ্গল কামনা করি। শুভ হোক আমাদের বাংলাদেশের অবস্থান, শুভ হোক আমাদের দেশ এবং আমাদের সরকারের যে গৃহীত নীতিগুলো, সেগুলোর বাস্তবায়ন আমরা যেন সফলভাবে করতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ।
এত জনমুখর পরিবেশে আমার আসলে মেশার কোনো সুযোগ হয় না, আমি খুব সীমিত গণ্ডিতে মিশি। এখন অনলাইনের ব্যাপারে আমরা কেন অনলাইনে সব কিছু যাচ্ছি, বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ গঠনের যে প্রক্রিয়া শুরু হয়েছে বেশ কয়েক বছর আগে, তার একটা পদক্ষেপ হচ্ছে, একটা স্টেপ হচ্ছে অনলাইন মিডিয়া। অনলাইন মিডিয়া সুবিধা এবং অসুবিধা দুটোই আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর বলেছেন একটু আগে। আসলে হচ্ছে এখন যে প্রজন্ম, নতুন প্রজন্মের এবং পাঠকদের চাহিদার উপর ভিত্তি করে আমরা অনলাইন সোর্সে যাচ্ছি, নিউজ পেপার, বুক এবং টিভি স্টেশন সবগুলা অনলাইনে যাচ্ছে, কিন্তু অনলাইনের চ্যালেঞ্জগুলো কিন্তু বেশ প্রখর। অনলাইন মিডিয়া যে চ্যালেঞ্জগুলো আমরা সবসময় মোকাবেলা করি সেটা হচ্ছে আমরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে পারবো কিনা। আরেকটা জিনিস আমি উল্লেখ করবো, শরীফ তালুকদারের আরেকটা পেপারে মুগ্ধ হয়েছি, উনি আগে যে আরেকটা পেপার আমাকে দিয়েছেন, উনি শিক্ষাভিত্তিক সাংবাদিকতায় জড়িত। শিক্ষা বর্তমান বিশ্বে বিবেচিত হচ্ছে কারেন্সি অফ দ্য নেশন। যে দেশের শিক্ষা ব্যবস্থা যত উন্নত, সেই দেশগুলাই আজকে থেকে 20 বছর পরে নেতৃত্ব দিবে সারা বিশ্বে। 2040 সালে যদি আমরা বাংলাদেশকে আর অন্যরকম দেশ হিসাবে দেখতে চাই, তাহলে আমাকে শিক্ষাকে উন্নতি করতে হবে। শিক্ষার উন্নতি ছাড়া কোনোভাবেই সামাজিক বিপ্লব বা ট্রান্সফরমেশন অফ ইকোনমিক ডেভেলপমেন্ট করা সম্ভব নয়। কারণ আমাদের দেশে বর্তমানে শিক্ষা ব্যবস্থার অনেকে বলে যে শিক্ষা ব্যবস্থা অনেক দুর্বল, কিন্তু আমি বলি দেয়ার আর লট অফ অপরচুনিটি ফর ইমপ্রুভমেন্ট। আমাদের সুযোগ অপরিসীম, সে অপরিসীম সুযোগটাকে কাজে লাগানোর যে অবকাশ আছে আমাদের, সেটাকে কাজে লাগাতে হবে। এবং কালান্তর.com এর মাধ্যমে আমরা যদি কোনো শিক্ষামূলক কোনো মিডিয়া করতে পারি বা শিক্ষার উপরে কোনো একটা সেকশন দিতে পারি, তাহলে হয়তোবা শিক্ষা ব্যবস্থার উন্নতি হবে। সাংবাদিকতা একটি মহৎ পেশা, আপনারা আগেও শুনেছেন। সাংবাদিকতা এবং কমিউনিকেশন মানুষকে, একটা সমাজকে পরিবর্তন করতে পারে, একটা জেনারেশনকে পরিবর্তন করতে পারে। এবং এথিক্স এবং মোরালিটি, যেটা আমরা বলি যে বিবেক বুদ্ধি দিয়ে সব কিছু বিবেচনা করার যে পরিবেশ আমাদের আছে, সেই পরিবেশটাকে সৃষ্টি করতে হবে। বাংলাদেশে সেটারও হয়তো বা অভাব আছে, সেই অভাবটাকে আমাদের পূরণ করতে হবে এবং তার সাংবাদিকতার মাধ্যমে সম্ভব। এবং আমি অত্যন্ত আশাবাদী যে কালান্তর.com, আমি বিদেশে যুক্তরাষ্ট্রে অবস্থান করি, কালান্তর.com এর আমি একজন নিয়মিত পাঠক হব এবং আমি আশা করব কালান্তর.com বাংলাদেশের সঠিক পরিস্থিতি, সঠিক পরিবেশ সম্পর্কে আমাদেরকে অবগত করবে। এবং আমরা দেখতে চাই কালান্তর.com যাতে অনলাইন মিডিয়াগুলোতে নেতৃত্ব প্রদান করে, যেটা সারা বিশ্বের জন্য একটা উদাহরণ হয়ে থাকবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে, এখন ইফতারের সময় প্রায় কাছাকাছি, আমি এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ এবং বিশেষ করে আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য শরীফ তালুকদারকে আবার ধন্যবাদ। সহযাত্রী, আসলে আমাদের মিডিয়াগুলো, গণমাধ্যম যে কাজগুলো করে, কিছু কিছু গণমাধ্যম হয়তো সার্কুলেশনে অনেক বেশি, কিন্তু সত্যি কি তারা গণমানুষের কথা বলে, নাকি তারা বিশিষ্ট কয়েকজনকে সুবিধাজনক একটি অবস্থান দেবার জন্য অযথায় অহেতুক কিছু নিউজ আইটেম তৈরি করে? আমি মনে করি kalantornews.com আমাদেরকে সেই জায়গাটিতে কখনো নিয়ে যাবে না। ন্যায় এবং সত্য প্রকাশের যে জায়গাটি রয়েছে, সেখানে kalantornews.com নিঃসন্দেহে একটি শক্তিশালী ভূমিকা পালন করবে। অনলাইন নিউজ পোর্টালে কিন্তু মোটেও খুব একটা সহজ ব্যাপার নয় চালানো, খুব চ্যালেঞ্জিং একটি ব্যাপার। সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ব্যাপারটি হচ্ছে 24/7 সেটাকে মনিটরিং করা, নিউজ কোথায় যাচ্ছে। যেহেতু অনলাইন, সেহেতু তার যে শ্রোতা, তার যে পাঠক, অনলাইনে তারা কিন্তু বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গা থেকে তারা নিউজ এক্সপেক্ট করে। এই যারা নিউজ কনজিউম করছে, নিউজ কনজিউমাররা, তারা সবসময় আপডেটেড একটি নিউজ তারা প্রত্যাশা করে। সুতরাং একটি অনলাইন পোর্টালের কিন্তু ভীষণ চ্যালেঞ্জিং একটা ব্যাপার যে 24 ঘন্টায় দিনে তাদেরকে আপডেট থাকতে হয় এবং মনিটরিং করতে হয় কোথায় কি হচ্ছে। সুতরাং আমি নিঃসন্দেহে শুভেচ্ছা জানাবো এবং আশা করব আমাদের kalantornews.com
সেই চ্যালেঞ্জটি অবশ্যই মোকাবেলা করবে। দুটো বিষয় আলোকপাত করে আমি আমার বক্তব্য শেষ করব। একটি হচ্ছে গণমাধ্যমের যে দায়বদ্ধতার কথাটি, সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যম মানে যা ইচ্ছা তাই লিখে ফেললাম তা কিন্তু নয়। এই যে গণমুখী খবর কি ইম্প্যাক্ট হচ্ছে, কোথায় ইম্প্যাক্ট হচ্ছে, বিশেষ করে আমরা বেশ কয়েকটি সময় দেখেছি যে অনলাইনকে ব্যবহার করে আমাদের দেশে বিভিন্ন সাম্প্রদায়িক দাঙ্গা বা আক্রমণ করবার সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে। সুতরাং একটি অনলাইন পত্রিকার, একটি অনলাইন নিউজ পোর্টালের কিন্তু সেই দায়িত্ব রয়েছে যে গণমানুষের জন্য এমন কোনো কিছু করা নয় যা নাকি তাদের জন্য অকল্যাণ বয়ে নিয়ে আসে। আর সবশেষে যে কথাটি আমি বলতে চাই, নিন্দুকেরা বলে বাংলাদেশে নাকি ভাব প্রকাশের স্বাধীনতা নাই, এই সরকার নাকি কণ্ঠরোধ করে দিয়েছে আমাদের সবার। এতগুলো অনলাইন পত্রিকা, এতগুলো প্রিন্ট মিডিয়া, এতগুলো ইলেকট্রনিক মিডিয়া চলছে, সবখানে চলছে নিজেদের মতো করে খবর দেয়া, কোথাও কিন্তু কণ্ঠরোধ করা হচ্ছে না। কিন্তু তার মানে এই নয় যে আমাদের kalantornews.com সেই পথে চলবে যে পথ হবে ভুলের, যে পথ হবে মানবতার বিরুদ্ধে। সুতরাং সবশেষে আবারও অনেক অনেক আশা নিয়ে, শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার বক্তব্য। সময় জ্ঞান সম্পদকে শিখতে পারি এবং যার অতি সাধারণ চলাচল এবং যিনি বিশ্বাস করেন সত্যই সুন্দর, ন্যায়ই ধর্ম আর সুন্দরী হচ্ছে পবিত্রতার প্রতীক। আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর দীপুমণি এমপি প্রধান অতিথির বক্তব্য রাখবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। kalantor.com এর আজকে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। আমি এই কালান্তরের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে, আমাদের খুব স্নেহভাজন শরীফ থেকে শুরু করে এখানে এক ঝাঁক তরুণেরা এটিকে হাল ধরেছেন, এগিয়ে নিয়ে যাবেন, তাদের সকলকে এবং তাদেরকে যারা পৃষ্ঠপোষকতা করছেন তাদের সকলকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আজকে এখানে মঞ্চে অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছেন এবং অনেক জ্ঞানী মানুষ আছেন যারা এই সংবাদ মাধ্যম এর বিভিন্ন নৈতিক দিক থেকে শুরু করে অনেক কিছু সেগুলো নিয়ে কথা বলেছেন। সময়টা খুব সংক্ষিপ্ত, একেবারেই এই সময়টা তো কথা বলবার নয়, আসলে এই সময়টা একদমই ভিন্ন রকম। তো আমি শুধু এইটুকুই বলবো যে সবার মঙ্গল হোক, আর এই কালান্তর এর নামের মর্যাদাটা যেন থাকে এবং সত্যি সত্যিই যেন কাল থেকে কালে এটি সম্প্রসারিত হয়। আর যে কোনো সংবাদ মাধ্যমের কাছে আমাদের যে চাওয়াটি থাকে, বস্তুনিষ্ঠতা, একটা দায়বদ্ধতা, সেটি যেন তাদের থাকে এবং বাংলাদেশকে, এই বাংলাদেশের যে সত্যিকারের তার যে একটা পরিচয়, তার যে একটা সমৃদ্ধ অতীত, একটা অসম্ভব রকমের সম্ভাবনাময় একটা ভবিষ্যৎ, আর আজকের যে অপ্রতিরোধ গতিতে এগিয়ে চলা বর্তমান, এটিকে সঠিকভাবে তারা তুলে ধরবে এবং আমরা বাঙালি হিসেবে, এই বাংলার মানুষ হিসেবে আমরা গর্ববোধ করব। আমাদের তরুণ প্রজন্ম তাদের নিজেদের পরিচয় সম্পর্কে আরো সচেতন হবে এবং মাথা তুলে দাঁড়াবে, এই বিশ্বাস রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। কালান্তরের শুভ, সব রকমের শুভ যাত্রা আমি কামনা করি। সবাইকে আবারও ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিন। অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথিকে। এবার বক্তব্য রাখবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের
সম্মানিত সভাপতি, যুব ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সম্মানিত সভাপতি, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, শ্রদ্ধার মানুষ। আপনারা হয়তো সবাই জানেন তিনি এমন একজন মানুষের সন্তান যাকে বাংলাদেশের মানুষ তাদের হৃদয়ের মণিকোঠায় ঠাঁই দিয়েছে। সে শহীদ আহসানুল্লাহ মাস্টারের সুযোগ্য পুত্র জনাব মোহাম্মদ জাহিদ আহসান রাসেল এমপি কথা বলবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। kalantornews.com এর আজকের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক, মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত প্রিয়ভাজন একজন ব্যক্তিত্ব, শ্রদ্ধেয় ডক্টর দীপুমণি। উপস্থিত আছেন আমাদের সকল শ্রদ্ধেয় যারা এখানে উপস্থিত আছেন, যারা সমাজকে আলোকিত করেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা ইতিমধ্যেই প্রতিষ্ঠিত, সেই সকল শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ উপস্থিত আছেন আমাদের সামনে যারা সম্মানিত সুধীবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই অত্যন্ত আসলে একটা গতকাল অতিবৃষ্টিতে পাহাড় ধসে যে সকল 4 জন সেনা সদস্য সহ যারা নিহত হয়েছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আমি kalantornews.com আমাদের শরীফ ভাই যিনি এটা শুরু করেছেন এবং তার সাথে অনেকেই আছেন যুক্ত, এবং যারা ইতিমধ্যে শরীফ ভাই আরও অনেকগুলো কাজ অত্যন্ত যোগ্যতার সাথে সম্পন্ন করেছেন। আমরা আশা করছি যে এই ক্ষেত্রেও তিনি সফল হবেন। এবং আপনারা জানেন যে আমরা বেশি দিন নয় বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখতে পেরেছে, বেশি দিন হয়নি। সেই 2008 সালে আমরা ডিজিটাল বাংলাদেশ নামক একটি স্লোগান দিয়ে, দিন বদলের বাংলাদেশ হিসাবে স্লোগান দিয়ে আজকে কিন্তু বাংলাদেশের যে চেহারা, আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের 16 কোটি মানুষের মধ্যে 13 কোটি মানুষ মোবাইলের সিম ব্যবহার করে এবং এর মধ্যে প্রায় 6 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে এবং এটা কিন্তু কম কথা নয়। এবং এর কারণেই অনলাইন নিউজ পোর্টালগুলো কিন্তু আস্তে আস্তে জনপ্রিয় হয়ে গেছে। এখন মানুষ অবশ্যই প্রিন্ট মিডিয়ার থাকবে এবং এই ভবিষ্যতেও থাকবে, কিন্তু অনলাইন নিউজ কিন্তু আমরা ঘরে বসে, গাড়িতে বসে, যখন যেখানে যাই সেখানে আমরা কিন্তু অনলাইন নিউজটাই আমরা বেশি দেখি এবং এটা কিন্তু অনেক জনপ্রিয় হয়ে গেছে। আমরা আশা করছি যে এই অনলাইন নিউজ পোর্টালের মধ্যে এই আমাদের kalantornews.com একটি আলাদা মাত্রা নিয়ে আমাদের জনগণের কাছে আসবে এবং আলাদা মাত্রা নিয়ে অবশ্যই মানুষের হৃদয়ে ছুঁয়ে যাবে এবং বস্তুনিষ্ঠ সংবাদ মানুষের মধ্যে পৌঁছে দেবে তাদের কাছে আমাদের সেই প্রত্যাশা। এবং আমরা শুধু মানুষের যে ব্যক্তিগতভাবে 6 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে শুধু তাই নয়, আমরা প্রায় বাংলাদেশে 5275টি ইউনিয়নে কিন্তু আমরা প্রায় ডিজিটাল সেন্টার চালু করেছি। আমাদের প্রায় 8200 পোস্ট অফিসে কিন্তু ডিজিটাল পোস্ট অফিস আমরা চালু করেছি, যেখান থেকে মানুষ 200 রকমের ডিজিটাল সেবা পাচ্ছে। এমনি করে অনেক ধরনের এই ধরনের সেবার মধ্য দিয়েও মানুষ কিন্তু ইন্টারনেট মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। এবং আমরা আমাদের সরকারের একটি টার্গেটও রয়েছে যে অপটিক্যাল ফাইবার যে লাইনগুলো আমরা ইউনিয়ন পর্যায়েও সেটা সম্প্রসারণ করছি এবং আমরা আশা করছি যে এর ফলে এই ধরনের অনলাইন নিউজ ভিত্তিক এই বিষয়গুলো আরও অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যাবে। এবং আমি আর কথা না বাড়িয়ে আমি আমাদের শরীফ তালুকদার ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি যে ওনারা আমাকে সভাপতি হিসাবে এখানে দায়িত্ব দিয়েছেন। আমি পাশাপাশি ওনার সাথে যারা যারা এখানে যুক্ত রয়েছেন সকলের উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করে এবং এই পত্রিকাটি, এই অনলাইন নিউজ পোর্টালটি অনেক দূরে এগিয়ে যাক সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। কৃতজ্ঞতা জানাচ্ছি। সবচেয়ে সবার আগে যার কৃতজ্ঞতা না জানালে আমাদের
কালান্তরের শুরুটা যার হাত দিয়ে, যিনি আমাদেরকে সবার প্রথম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তিনি হচ্ছেন, আপনারা জানেন যে তিনি শিক্ষা জগতে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যাকে সবচেয়ে বেশি বিরক্ত করি এবং আমাদের প্রত্যেকেই যার কাছে আমরা ঋণী, সেই মানুষটি হচ্ছে লায়ন এম.কে. বাসার, যিনি সব সময় আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং আমাদেরকে প্রেরণা দিয়েছেন, সাহস দিয়েছেন। আসুন করতালির মাধ্যমে আমরা এই মানুষটিকে শ্রদ্ধা জানাই। সেই সাথে সাথে আমি বলেছিলাম যে আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, তিনি যেদিন ডেট দিবেন সেদিন আমি এটার পোর্টালটির উদ্বোধন করব। কারণ আমি একজন সহজ সরল এবং সাবলীল মানুষকে দিয়ে আমার পোর্টালটি উদ্বোধন করাতে চেয়েছিলাম বলেই আমি তাকে দিনের পর দিন অপেক্ষা করে তার ডেটটি আমি রাজি করিয়েছি এবং তিনি বলেছিলেন যে আজকের এই দিনেই হাইমচরে একটি ইফতার মাহফিল বা একটা বড় অনুষ্ঠান ছিল, সেখান থেকে সময় বের করে আমাদেরকে সময় দিয়েছেন। সেজন্য প্রধান অতিথিকে আবারও করতালির মাধ্যমে আমরা অভিনন্দন জানাচ্ছি আজকে। কারণ কালকে যখন উনি ফোন ধরছিলেন না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তখন আমাদের এই উৎসাহটা একটু একটু করে নিস্তেজ হয়ে যাচ্ছিল। তিনি তো জানেন না যে আজকের এই দিনটির জন্য আমরা কতজন বিনিদ্র রজনী কাটাচ্ছি। সবকিছুর পরে আজকে সেটির আলোর মুখ দেখলো। আমাদের মাঝে এসে হয়তো অনেকে অভিনন্দন জানাবেন, এরপরে এটাই সমাজ আর এটাই বাস্তবতা। যখন আমরা উঠে দাঁড়িয়ে যাই তখন আর কোনো সাহায্যের মানুষের বেশি, তখন মানুষ সরানো যায় না। আর যখন এটি শুরু করতে চেয়েছিলাম কেউ তখন পাশে তাদের সময় নেই, তাদের ব্যস্ততা এতই বেশি যে আমরা দিনের পর দিন তাদের অপেক্ষা করেও তারা এক ফোঁটা সময় আমাদেরকে দিতে পারেনি। আজকে ভেবে দেখব যে আজকে আমরা যারা উদ্যমী হয়ে শুরু করতে যাচ্ছি, এই কালান্তর তাদের কথা বলবে, যাদের সময় নেই, তাদের সময় দেওয়ার অনেকটা সময় চলে আসবে তখন। কারণ আমরা নিজেদেরকে সেই জায়গায় নিয়ে যেতে চাই। আর যখন আমরা নিজেদেরকে প্রমাণ করতে পারবো যে হ্যাঁ আজকে কালান্তর, এই যে বললেন 2800 মতো অনলাইন, হ্যাঁ অনলাইন এক সময় যোগ্যতার কারণেই তারা টিকতে পারবে না। কারণ যে কন্ডিশন আসতেছে এবং যে ধরনের নিয়ম নীতি শুরু করছে সেখানে টিকতে পারবে না অনেকেই। কারণ পেশাগত সাংবাদিকতা এক জিনিস, আর অনলাইন চালানোর জন্য যে তথ্য প্রযুক্তি জানা দরকার, এটা অনেক সাংবাদিকের মধ্যেই প্রবীণ অনেক সাংবাদিকই সেটা রপ্তই করতে পারেনি। তারা অ্যাপস কি বোঝে না, তারা ডাউনলোডটা কি বোঝে না। আবার যেই জিনিসটা না বুঝতে পারবে সে কিন্তু আগামী দিনে ডিজিটাল বাংলাদেশের অগ্রণী ভূমিকা পালন করতে হবে না। আর ডিজিটাল বাংলাদেশের ভূমিকা পালন করতে না পারলে সে এই 16 কোটি মানুষের মধ্যে তার আস্তে আস্তে পিছনের দিকে চলে যেতে হবে। আজকে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই বাংলাদেশকে কোথায় নিয়ে এসেছে, আরো দিনে দিনে আমরা কোথায় যাচ্ছি। তার একান্ত বিশ্বস্ত সহচর মাননীয় প্রধানমন্ত্রী যেখানেই যাচ্ছেন সেখানেই যে মানুষটিকে আপনারা দেখেন তিনিই হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর আস্থাভাজন ডাক্তার দীপু মনি। সেই সমুদ্র সৈকত থেকে, সেই ভোরের আজান থেকে শুরু করে সবকিছুতেই তিনি তার পাশে নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছেন, পরিশ্রম করে যাচ্ছেন। তিনি যখন মন্ত্রী ছিলেন তখনও তার এই সাধারণ আচরণ, আজকে তিনি এমপি, আজকে তিনি জয়েন্ট সেক্রেটারি, সেই সাধারণ আচরণটি আমাদের মাঝে আছে। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমরা এমন একজন মানুষকে, আমরা গর্বিত যে আপনাকে আমরা আমাদের আজকের অনুষ্ঠানে পেয়ে। আমি কালান্তরের সকলকে মঞ্চে আসবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ফটো সেশনের জন্য। সুপ্রিয় সুধী মণ্ডলী, আমরা হয়তো অনেককে দাওয়াত দিতে পারি নাই, তার আমরা আমাদের এই ডেটটি আমরা হঠাৎ করেই করেছি। আমি শতাব্দী আলমকে মঞ্চে ফটো সেশনে সবার সঙ্গে থাকবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা যাদেরকে দাওয়াত দিতে পারিনি এবং যারা আমাদের এই অনুষ্ঠান স্থলে আসতে পারেনি তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকলো, শুভেচ্ছা থাকলো। কিন্তু এমনি ভাবেই যেন আমরা আমাদের যে কথাগুলো এখান থেকে বললো যে কালান্তর যেন মানুষের হৃদয়ে ওই জায়গাটি করতে পারে। সাইফুল ভাইকে আমাদের সবচেয়ে শিশু যে সাংবাদিক, তাকে সবচেয়ে শিশু সাংবাদিককে মঞ্চে আসবার জন্য সাইফুল ইসলাম, যিনি একজন 1971-এর বীর মুক্তিযোদ্ধা,
যিনি আমাদের সঙ্গে অনেকগুলো রাত বিনিদ্র কাটিয়েছেন, যার দীর্ঘ জীবন সমকালে এবং সমকালের যিনি মফস্বল সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, আমাদের সঙ্গে কালান্তরের হাল যিনি ধরেছেন, আজকে সেই শিশু সাইফুল ইসলামের জন্য একটা জোরে করতালি আপনাদের কাছে চাচ্ছি। সাইফুল ইসলামকে পরিচয় করে দিচ্ছি, একটা হাত নেড়ে পরিচয় করার জন্য অনুরোধ করছি। যিনি ফেসবুকটা সুন্দর করে চালাতে পারেন, এই থেকেই এখন এত চমৎকার ডাউনলোড এবং আপলোড করতে পারেন যা অবিশ্বাস্য, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তো মানুষের অসাধ্য কিছু নেই। আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাই, হাঁটি হাঁটি পা পা করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে চাই। সেই জন্য দরকার আপনাদের অকৃপণ সহযোগিতা। সকল অতিথিদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছে। আর স্যার যেহেতু বললেন যে মিশিগান ইউনিভার্সিটির প্রফেসর বললেন যে 1 মাসের পরিচয়, কিন্তু আমার মনে হয়েছে তিনি আমাদেরই মানুষ, তিনি আমাদের জন্য কাজ করতে চান, তিনি বারবার ছুটে আসেন আমাদের প্রতি তার ভালোবাসার কারণে। তো কালান্তর আপনার পাশে থাকবে, আপনি কালান্তরের সঙ্গে থাকলে আমরা নিজেদেরকে ধন্য মনে করব। সকলকে আমরা ইফতারের আয়োজনে শরীক। وحبيبنا وشفيعنا ومولانا محمد وبارك وسلم وعلى آله وأصحابه أجمعين. اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. مولاي الكريم يا أرحم الراحمين يا أحكام الأحكمين. হে আল্লাহ, আজকে আমরা এই রমজানের মাসে ইফতারের পূর্ব মুহূর্তে হে আল্লাহ কালান্তর নিউজ.কমটি উদ্বোধিত হয়েছে। হে আল্লাহ, একজায়গার তরুণ সাংবাদিকদেরকে নিয়ে শরীফ তালুকদারের উদ্দীপনায় হে আল্লাহ আজকে উদ্বোধন হয়েছে কালান্তর নিউজ.কম। তুমি এই কালান্তর নিউজ.কমকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করিয়া নেও। হে আল্লাহ, তুমি আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করিয়া নাও।